সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি আরো কিছু ফজিলাত শোনানোর চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, যিনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়েছিলেন এবং রাজত্ব দিয়েছিলেন। মিশরের বাদশাহ ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। যদিও তিনি মিশরে ঢুকেছিলেন গোলাম হয়ে, মিশরের মধ্যে গোলাম হয়ে, ওনাকে কুয়া থেকে উঠায়ে বিক্রি করে দিয়েছিল, মিশরের বাজারে ওনাকে আবার বিক্রি করা হয়েছিল। যদিও ইউসুফ আলাইহিস সালাম মিশরে ঢুকেছিল গোলাম হয়ে, কিন্তু বাহির হয়েছিল বাদশাহ হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাদশাহের দায়িত্ব গ্রহণ করলেন, উনি খাদ্যমন্ত্রীর দায়িত্বটা নিজ হাতে রাখলেন। টোটাল মিশরের মানুষের খাদ্য গ্রহণের সমস্ত ব্যবস্থা ইউসুফ আলাইহিস সালামের হাতে ছিল। সমস্ত খাদ্য ভাণ্ডার ইউসুফ আলাইহিস সালামের কাছে ছিল। অথচ তার জীবনী থেকে আসতেছে, এই নবী কখনো দিনে বা রাতে কখনো তৃপ্তি সহকারে কোনো খাবার গ্রহণ করতেন না। সব সময় খাবার গ্রহণ করতেন পেটের ভিতরে ক্ষুধা রেখে খাদ্য গ্রহণ করতেন। জিজ্ঞাসা করছে, ওগো নবী ইউসুফ, তুমি এমনটা কেন করো? সমস্ত খাদ্য ভাণ্ডার তো তোমার কাছে, তুমি ক্ষুধার্ত রেখে ক্ষুধা পেটের ভিতরে জমিয়ে কেন অল্প খাবার গ্রহণ করো? ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আমি জানি না আমার এই রাজ্যের মধ্যে কোন ব্যক্তিটা অভুক্ত রয়েছে। আমি পেট ভরে খেলাম, আমার কোনো প্রজা অভুক্ত রয়েছে, ক্ষুধার্ত রয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে পারবো না। এজন্য আমি যখন খাবার খাই তাদের সাথে মিলিয়ে আমিও ক্ষুধার ওই কষ্টটা সহ্য করার মতন অবস্থা যেন আমার মধ্যেও তৈরি হয়, এজন্য আমি খাদ্য গ্রহণের সময় ক্ষুধা রেখে খাদ্য গ্রহণ করি। এটা নবী ইউসুফ আলাইহিস সালামের সিফাত। যে কথা বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালাম, মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ খাবারের জন্য হাহাকার করতেছে। ইউসুফ আলাইহিস সালাম নিজে খাদ্য ত্রাণ দিচ্ছেন। তো ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্য ত্রাণ দিচ্ছেন, তখন একজন ব্যক্তি আসলেন, আতা রাজুলুন ফাকির, একজন অসহায় দরিদ্র ব্যক্তি আসলেন। ইউসুফ আলাইহিস সালাম তাকে ত্রাণ দিলেন। এই ব্যক্তি ত্রাণ গ্রহণ করে বলছে, জিদনি, আমাকে আরো বাড়িয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাম আবার দিলেন। আবার বলছেন, জিদনি, ইউসুফ, আমাকে আরো বাড়িয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন, তুমি কি জানো না এখন মানুষ অত্যন্ত কষ্টে দিনাপাত করছেন, মানুষের সময় অত্যন্ত খারাপ যাচ্ছে, খাবারের অভাব মানুষের খুব বেশি যাচ্ছে, তোমাকে যা দিয়েছি তুমি তাই নিয়ে চলে যাও। তখন ওই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, আমা তা'লামুন মান আনা, ও ইউসুফ, তুমি কি জানো আমি কে? লাউ আলিমতা, যদি তুমি জানতে তাহলে আমাকে তুমি খুশি করে দিতে, আমি যতবার চাইতাম তুমি ততবার আমাকে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলছে, তাই নাকি? কে তুমি? যুবক বলতেছেন, আপনি যদি আমাকে চিনতেন, আমাকে যদি জানতেন আমি কে, তাহলে আমি যতবার চাইতাম ততবার আপনি আমাকে দিতেন। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, তুমি কে? তখন ওই ব্যক্তি বলছে, আনাল্লাযী শাহিদতু বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা, আমি হলাম সেই শিশু, যেই শিশু দোলনায় শুয়ে আপনি ইউসুফ, জুলাইখা আপনার উপর যে অপবাদ দিয়েছিল, সেই অপবাদ থেকে দোলনার শিশু আপনার নামে প্রশংসা করে আপনার পবিত্রতা ঘোষণা করেছিলাম, আমি সেই শিশু আজকে আপনার সামনে এসে দাঁড়িয়েছি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তাই নাকি? এ তো এমন একজন ব্যক্তি যে শিশু অবস্থায় পৃথিবীর মধ্যে মাত্র কয়টা বাচ্চা শিশু অবস্থায় দোলনায় থেকে কথা বলেছিল, তার মধ্য থেকে এটা একটা সেই শিশু। দোলনায় থেকে আমি ইউসুফের পবিত্রতা ঘোষণা করেছিল, আমি তার উপর খুশি হয়ে গেছি, তার জন্য 105 মণ গমের ব্যবস্থা করে তাকে বিদায় করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার ছোট্ট অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের জন্য পবিত্রতা ঘোষণা করেছিল, বিনিময়ে সকলকে 3 সের করে 3.5 সের করে
গম ইউসুফ আলাইহিসসালাম ত্রাণ দিচ্ছেন। যখন জানতে পারলো এই ব্যক্তি ইউসুফ আলাইহিসসালামের পবিত্রতা ঘোষণা করেছে, ইউসুফ আলাইহিসসালামের পক্ষ থেকে তাকে 105 মণ গম দিয়ে তাকে খুশি করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিসসালামকে জানাচ্ছেন, ইউসুফ, যেই ব্যক্তি একদিন তোমার পবিত্রতা ঘোষণা করেছে তার জন্য তুমি এই পরিমাণ দান করলে, তাহলে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা কেমন দেব, যেই ফজরের নামাজে দাঁড়িয়েও বলল সুবহানাকাল্লাহুম্মা, সিজদা রুকুতে যেও বলল সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় যেও বলল সুবহানা রাব্বিয়াল আলা, নামাজের পরও হাতে গুনে গুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লো, রাস্তায় হাঁটতে হাঁটতেও আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলল। ওই ইউসুফ, একদিন তোমার পবিত্রতা ঘোষণা করার কারণে তুমি যদি তাকে এই পুরস্কার দিতে পারো, তুমি জেনে রাখো, তুমি জানিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যারা এই পবিত্রতা ঘোষণা করে সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও খুশি করে তাদেরকেও পবিত্র বানিয়ে আমি আল্লাহ তাআলার আমার চিরসুখের জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল ছোট্ট কিন্তু ফজিলত অনেক বেশি। আমল ছোট কিন্তু ফজিলত অনেক বেশি। নিয়ত করি আজ থেকে ইনশাআল্লাহ, যখনই আমি একাকী সময় পাবো, যখনই রাস্তায় চলবো, যখনই কাজ করব, যখনই আমার কর্মক্ষেত্রে আমি চলবো, তখনই মনে মনে বা জবান দিয়ে উচ্চারণ করে করে সুবহানাল্লাহ 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 পড়বো ইনশাআল্লাহ।